জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, শ্লোক 174। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, বাঞ্ছা ভরি আস্বাদিল রসের নির্যাস। কৈশোরে তিনি রাধিকা প্রমুখ ব্রজ গোপিকাদের নিয়ে রাসনৃত্য আদি লীলা বিলাস করে প্রাণ ভরে সমস্ত রসের নির্যাস আস্বাদন করলেন। কৈশোর বয়সে কাম জগৎ সকল রাসাদি লীলায় তিন করিল সফল। কৈশোর বয়সে শ্রীকৃষ্ণ রাসনৃত্যের মতো প্রেমময়ী লীলাবিলাসের মাধ্যমে স্বীয় কৌমার পৌগণ্ড ও কৈশোর সহ সমস্ত জগৎ সফল করলেন। সোহপি কৈশোরক বয় মানয়ন মধুসূদন, রেমে স্ত্রী রত্নকুটস্থ খপাশু খপিতা হিত। শ্রীকৃষ্ণ কৈশোর বয়সে শারদ রজনীতে রত্ন সদৃশ গোপাঙ্গনাদের দ্বারা পরিবৃত হয়ে বিশেষ লীলাবিলাসের মাধ্যমে তার কৈশোর বয়সকে সম্মান করেছিলেন। এভাবেই তিনি সমস্ত জগতের দুর্ভাগ্য নাশ করেছিলেন। বাচা সূচিত সর্বরি রতি কলা প্রাগল ভয়া রাধিকাং, ব্রীরা কুঞ্চিত লোচনাং বীরচয়ন নিগ্রে সখী নামসৌ, তদখোর হেয় চিত্র কেলিম করি পণ্ডিত পারঙ্গত, কৈশোরং সফলী করতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। এ কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়া বর্ণনা করলে লজ্জায় সংকুচিত হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নদ্বয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষ পরে মকর আদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তাঁর কৈশোর বয়স সার্থক করেছিলেন। হরি রেশো ন চেদবাতরিষ্যন্থুরায়ং মধুরাক্ষী রাধিকা চ, অভো বিশ্বদীয়ং বৃথা বিসৃষ্টি মর্করা স্কন্দস্পি শেষতস্তদ্রাত্র। হে মধুরাক্ষী, যদি মধুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব, বিফল হতেন। এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন, যদ্যপি করিল রস নির্যাস চর্বণ, তথাপি নহিল তিন বাঞ্ছিত পূরণ, তাহা আস্বাদিতে যদি করিল যতন। সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যদিও মধুর রসের নির্যাস আস্বাদন করেছিলেন, তবুও তার তিনটি মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। সেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। তাহার প্রথম বাঞ্ছা করিয়ে ব্যাখ্যান, কৃষ্ণ কহে আমি হই রসের নিদান। তার প্রথম অভিপ্রায়টি আমি ব্যাখ্যা করব। কৃষ্ণ বললেন আমি হচ্ছি সমস্ত রসের কারণ, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণতত্ত্ব, রাধিকার প্রেমে আমা করাই উন্মত্ত। আমি পূর্ণ আনন্দময় এবং চিন্ময় পূর্ণতত্ত্ব, কিন্তু রাধিকার প্রেম আমাকে উন্মত্ত করে। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। রাধারানী প্রেমে যে কত শক্তি আছে তা আমি জানি না, সেই প্রেম আমাকে সর্বদা বিহ্বল করে। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ভট। রাধিকার প্রেম আমার গুরু আর আমি তার শিষ্য নট। তার প্রেম আমাকে সর্বদা উদ্ভট নৃত্যে প্রবৃত্ত করে। কস্মাৎ বৃন্দে প্রিয় সখী হরে পাদ মূলাঙ্কুত হসৌ, কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নিত্য শিক্ষাং গুরু ক্রী। তং তন্মত্রী প্রতি তরুলতং দিগ্বিধি দিগ্মু স্ফুরন্তি, শৈল শিব ভ্রমতি পরিতর নর্তয়ন্তী সপশ্চাৎ। হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছো? আমি শ্রীহরির পাদমূল থেকে আসছি। তিনি কোথায়? রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। তিনি সেখানে কি করছেন? তিনি নৃত্য শিক্ষা করছেন। তার নৃত্য শিক্ষার গুরুকে তোমারই মূর্তি রাধা, যা প্রতিটি তরুলতায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে এবং পিছনে দণ্ডায়মান শ্রীকৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। নিজ প্রেমা স্বাদে মোর হয় যে আহ্লাদ,
তাহা হইতে কোটিগুণ রাধা প্রেমস্বাদ। শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তা থেকে কোটিগুণ অধিক আনন্দ রাধারানী আমার প্রতি তার প্রেম থেকে আস্বাদন করে থাকে। আমি জয়ছি পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়ে, রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি যেমন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধার প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। রাধা প্রেমা বিভুজার বাড়িতে নাহি ঠাই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়য়ে সদাই। রাধার প্রেম সর্বব্যাপ্ত, এই প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই, তবুও তা নিরন্তর বর্ধিত হয়। যাহা বই গুরু বস্তু নাহি সুনিশ্চিত, তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, কিন্তু তবুও তার প্রেমে গর্ব নেই, সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের লক্ষণ। যাহা হইতে সুনির্মল দ্বিতীয় নাহি আর, তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। তার প্রেমের থেকে সুনির্মল আর কিছু নেই, কিন্তু তার ব্যবহার সর্বদাই বাম্য ও তার বিভুরূপী কলয়ন সদাভিবৃদ্ধিং, গুরুরূপী গৌরব চর্যয়া বিহীন। মোহরূপোচিত বক্রিমাপি শুদ্ধ, জয়তে মুরদেশী রাধিকানুরাগ। মূর নামক দৈত্যের সংহারক বা মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানী প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত আচরণবিহীন। আর যদিও তা নির্মল, তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। সেই প্রেমার শ্রীরাধিকা পরম আশ্রয়, সেই প্রেমার আমি হই কেবল বিষয়। শ্রীরাধিকা হচ্ছেন সেই প্রেমের পরম আশ্রয় এবং আমি হচ্ছি সেই প্রেমের একমাত্র বিষয়। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমা হইতে কোটিগুণ আশ্রয়েরও আহ্লাদ। আমি বিষয় জাতীয় সুখ আস্বাদন করি, কিন্তু শ্রীমতী রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করেন। সে আনন্দ আমার আনন্দ থেকে কোটিগুণ অধিক সুখ প্রদান করে। আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও আমি তা আস্বাদন করতে পারি না। কি উপায়ে আমি তা আস্বাদন করতে পারি? প্রভু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। আমি যদি কখনো এই প্রেমের আশ্রয় হতে পারি, তখনই কেবল এই প্রেমানন্দ আমি অনুভব করতে পারব। বিষয় ও আশ্রয় শব্দ দুটি শ্রীকৃষ্ণ ও তাঁর ভক্তের মধ্যে ভাবের আদান প্রদানের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তকে বলা হয় আশ্রয় এবং তার প্রেমাস্পদ কৃষ্ণ হচ্ছেন বিষয়। আশ্রয় ও বিষয়ের মধ্যে প্রেম বিনিময়ের ক্ষেত্রে বিভাব, অনুভাব, সাত্ত্বিক ও ব্যভিচারী, এই 4 প্রকার সামগ্রী রয়েছে। বিভাব 2 প্রকার, আলম্বন ও উদ্দীপন। আলম্বন আবার 2 প্রকার, বিষয় ও আশ্রয়। শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপ্রাকৃত প্রেমের আশ্রয় রাধিকা এবং প্রেমের একমাত্র বিষয় কৃষ্ণ। ভগবান তাঁর চিন্ময় চেতনার বিচার করেন, আমি কৃষ্ণ এবং আমি বিষয় রূপে আনন্দ আস্বাদন করি, কিন্তু আশ্রয় রূপে শ্রীমতী রাধারানী যে আনন্দ আস্বাদন করেন তা আমার আনন্দ অপেক্ষা কোটি গুণ বেশি। তাই আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।